যত বেশি শিল্পের প্রচার হবে তত বেশি এই যে চারিদিকে যত মানে খারাপ কাজগুলো হচ্ছে সেইগুলো কমবে। আমি মনে করি আমাদের সমাজের শিল্পের দিকে, সাহিত্যের দিকে আরও বেশি করে আসা উচিত, তাহলে মন ভালো হবে। আর যার মন ভালো সে কোনো খারাপ কাজ করতে পারে না। বাহ বাহ বাহ, অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি গর্বিতা, চলে এসেছি আজকে একাডেমি অফ ফাইন আর্টসে। হ্যাঁ, একটা সুন্দর প্রদর্শনী তোমাদের জন্য অপেক্ষা করছে। এটা প্রান্তিকের প্রদর্শনী। প্রান্তিকে মোট 12 জন আর্টিস্ট পেন্টার রয়েছেন, তারা ছবি আঁকেন, তাদের প্রদর্শনী করেন দীর্ঘ 9 বছর ধরে, এবং সেটাই একাডেমি অফ ফাইন আর্টসেই। তোমরা এখনো আসলে দেখতে পাবে তাদের এই প্রদর্শনী চলছে, এবং এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের জল রং রয়েছে, তুলি রং রয়েছে, তার সাথে সাথে রয়েছে স্কাল্পচার। এই দেখো আমার পাশেই একটা স্থাপত্য ভাস্কর্য যাকে বলে, শিল্পীরাই সবকিছু করেন এবং তাতে রং তুলি দিয়ে প্রাণবন্ত ব্যাপারটা তারাই ফুটিয়ে তোলেন। আমরা এরকমই একজন শিল্পীর কাছে এক্ষুনি যাব, তিনি নান্টুদা। চলো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই আমাদের এক বিখ্যাত শিল্পী, পেন্টার, আর্টিস্ট নান্টুদার সাথে। এসো আমার সাথে। মুগ্ধ হয়ে নিজের ছবি দেখছেন একজন আর্টিস্ট। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম সৌহার্দ্য ঘোষ। সৌহার্দ্য, অসাধারণ সুন্দর একটা নাম, খুব ভাল লাগলো। সৌহার্দ্যদা, যেটা জিজ্ঞাসা সেটা হলো, আমি এখানে যে কটা ছবি দেখছি সবই ছাগল, মানে ছাগল নিয়ে কি ছবি আঁকতে আপনি ভালোবাসেন? ছাগল নিয়ে ছবি আঁকতে ভালোবাসি। মূলত কারণ হচ্ছে, দেখুন, ছাগলকে আমরা সবাই নিষ্ক্রিয় প্রাণী হিসেবে চিন্তা ভাবনা করি। যেমন কোনো বাবা বা মা তার ছেলে মেয়েকে বকা দেয়, বলে এই ছাগল এটা করলি কেন, তখন ছাগল বলে, কিন্তু তাকে বাঘ বলে না, সিংহ বলে না। এটা দারুণ বলেছেন দাদা। ছাগলটাকে যাতে উচ্চমানে আনতে চাই, সেই জন্য সেই চিন্তা ভাবনা নিয়ে ছবিটা এঁকেছি। হ্যাঁ, এটাই আপনার মানে ইচ্ছে যে আমাদের যেমন অনেক রকম স্বপ্ন দেখি, স্বপ্ন থাকে, ছাগলের স্বপ্ন অনেক কিছু থাকে, কিন্তু সেটা বহিঃপ্রকাশ হয় না। যেমন এখানে একটা ছবি আছে, ছাগল ডানা মেলে উঠছে, তাও তো ইচ্ছা যে আমি একটু পঙ্কিরাজ ঘোড়ার মতন ডানা মেলে উড়ি, তাহলে আমাকে সবাই চিনবে। মানে বুঝলাম না, মানে ছাগলেরও ইচ্ছে করে আমি ডানা মেলে উড়ি, মানে আপনি কি করে ভাবলেন? মানে এটা আপনার মনের কল্পনায় যে ছাগলও ভাবে ডানা মেলে উড়ি? আচ্ছা, সে ভাবে, কিন্তু বাস্তবে তো হচ্ছে না, সেজন্য ওই ছবির মধ্যেই মানে ফুটিয়ে তুলি। এইখানেই পার্থক্য এমনি মানুষের সাথে, যারা আর্টিস্ট হন, শিল্পী হন, তাদের শিল্পীরা ভাবতে জানে এবং সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে তার তুলির মাধ্যমে, রং তুলির মাধ্যমে, আঁকার মাধ্যমে তার মনের যে আবেগ সেটা বাস্তবায়িত হয়। খুব সুন্দর কথা বললেন দাদা, যে হ্যাঁ সত্যি ছেলে মেয়েদের সব ছাগল বলে। একটু আগে সমীরদার আর আমার একটা সুন্দর কথোপকথন হলো। হ্যাঁ, তো আমি বললাম দেখো এরকম সব ছাগল দিয়ে ছবি, আবার ছাগলের মধ্যে মেয়ের মুখ দেওয়া, মানে মুখ মেয়ের, ছাগলের শিং, তাহলে মেয়েরা কি ছাগল? তো উনি বললেন যে হ্যাঁ মেয়েরা ছাগল। আমি বললাম ও তাহলে ছেলেরা কি পাঠা? মানে আমার হঠাৎ মনে হলো রবীন্দ্রনাথও দাঁড়িয়ে আছে, তাহলে রবীন্দ্রনাথ রাম ছাগল নয় কেন? এটাও আপনি সেইভাবে চিন্তা করতে পারেন। বিষয়টা এটা কি তোমারই আঁকা সৌহার্দ্যদা? না অন্য? আচ্ছা, অন্য শিল্পীর আমরা পরে যাচ্ছি তার কাছে। সৌহার্দ্যদা, আরেকটা বিষয় হচ্ছে, সত্যি মেয়েদের তুমি দেখো এখানে, আমি তুমি বলে ফেললাম নিজের ভেবে, প্রথম আলাপেই, কিছু মাইন্ড করছো না তো? এই যে এখানে দেখো, এই যে এই মেয়ের মধ্যে ছাগলেরই একটা কেমন, এই যে কানের ঝুল ফুলগুলো, না এটা কি চাইছো? পিছনে হচ্ছে মাথায় টুপি, ওটা পিছনে কি ওটা ওর মাথায় টুপি? মানে এটা কি বোঝাতে চাইছো এখানটা? এটা বোঝাতে গেলে অনেক কিছু বোঝা যায় না, সেটা না বোঝানোই ভালো হয়। কেন না বোঝানো ভালো কেন? তার মানে সৌহার্দ্যদার মনের ভেতর কত কি চলেছে এই ছবিটা আঁকার সময়, যেটা প্রকাশ্যে আনতে পারছেন না উনি। মানে প্রকাশ্যে আনতে বলছে অনেক কিছুই বোঝানো যায়, কিন্তু না বোঝানোই ভালো হোক। কি দর্শক বন্ধু তোমরা কি বুঝতে, কারণ এটা এসেই আমি দেখে আমার মনে হচ্ছে কি ভেবে এঁকেছেন আর্টিস্ট, আমায় জিজ্ঞেস করতে হবে। মিডনাইট রানী একটা, আচ্ছা, মধ্যরাতে রানী আর কি, নারী, ওই জন্য মধ্যরাত্রে যা হয় পুরুষদের আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত নারী, সেই হিসেবে কি? হ্যাঁ সেটাই, কিন্তু সেই বলির পাঠা তো সবাই হয়, তো এখানে যে বলির পাঠি হিসাবে চিন্তা ভাবনা করা হয়েছে। কি বলির পাঠা হয়? এটা বলির পাঠি? সেই ঘুরে ফিরে দেখো সেই ছাগল পাঠার গল্প। আচ্ছা সৌহার্দ্যদা, ওটা ওই যে ওখানে যে এইটাও তো তোমার ছবি, এটা কি বোঝাতে চাইছো? এটা হচ্ছে একটা বৃদ্ধ রাজা। বৃদ্ধ রাজা।
আচ্ছা, বৃদ্ধ রাজা, সেও কি ছাগল টাইপেরই? বয়স হয়ে গেছে, এখন তার ভারসাম্য হারিয়েছে, তাকেও এখন আর কেউ চেনে না, সে ওই সেই নিকৃষ্ট মানে একজন হয়ে গেল। আচ্ছা, মানে বৃদ্ধ রাজা, বয়স হলে তার কোনো ভ্যালু থাকে না, সেটাই তুমি মনে হয় বোঝাতে চাইছো। আর এই যে এখানে সৌহার্দ্যদা, এই যে সব তুমি এখানে, হ্যাঁ এখানটা দাঁড়াও, এই যে ছাগল দিয়ে সব এঁকেছো, তাদের মধ্যেও তো একটা করে ইনার মিনিং আছে, ওগুলো যদি একটু বলো আমাদের দর্শক বন্ধুরা। এইটা কিছু ভাবিনি, কিন্তু আমার ভালো লেগেছে যে এটা একটা সূর্যোদয় হচ্ছে, একটা সূর্য অস্ত যাচ্ছে, এইটা নিয়ে চিন্তা ভাবনা করেছি। মানে সেগুলো সব ছাগলরাই দেখছে, ওদেরই তো একটা সূর্য উঠছে, আলোর মুখ দেখছি, আবার একটা সময় আলো নিভে যাচ্ছে, অস্ত যাচ্ছে, সেরকম। আচ্ছা, অসাধারণ, সত্যিই তাই। ছাগল নিয়ে আমরা সেভাবে ভাবি না, বাঘ সিংহ নিয়ে ভাবি, যেটা দাদা বললেন সৌহার্দ্যদা, ভালো লাগছে। এটা কি তোমার মাইক্রোফোনে ছাগল গান করছে? ওটা বলবো না, ওটা দর্শক বন্ধু, পেন্টারের মনে কি আছে, ও এইটা আর ওইটাই দুটো মিনিং করে নিতে হবে। জানি না ইনার মিনিং কি, আমি তো ইনার মিনিং খুঁজবো, ভাববো পরে, তোমরাও ভাবো, দেখো এই দুটোর ইনার মিনিং কি, কারণ আমাদের আর্টিস্ট কিন্তু বলছেন না, মুখ খুলবেন না, বলে দিয়েছেন যে আমি বলতে পারবো না, অন্তরের ব্যাপার, ওনার থাক অন্তরে, আমরা চলো খুঁজে নিই। আসছি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একটি স্থাপত্য ভাস্কর্য স্কাল্পচার। আচ্ছা দাদা, এটার কি স্থপতি আপনি? হ্যাঁ, আমি, আমার নাম হচ্ছে উমেন্দ্র প্রসাদ, উমেন্দ্র প্রসাদ গণ। উমেন্দ্র প্রসাদ, আচ্ছা। তো উমেন্দ্র প্রসাদ দা, এই যে এটা বানিয়েছেন, এটা কি দিয়ে বানিয়েছেন? এটা মেনলি হচ্ছে মাকরানা পাথর, মাকরানা থেকে আনা। এটা আনা বলতে এইখানে আমাদের লোকালে নপাড়া একটা জায়গা আছে, ওখানে এরকম স্টোনের কাজ হয়, আমি ওখান থেকে মাকরানা পাথরটা কিনে তারপর আমি আমার মতন এটা কাজটা করি। এটা বাড়িতে বসে বসেই স্কাল্পচারটা বানিয়েছেন। আর আরেকটা, এই যে ওনার এখানে মনে হচ্ছে একটা আই দেখতে পাচ্ছি, এটা কি বোঝানো হচ্ছে? এইটা ওনার ভেতরে যে জ্ঞান বা বুদ্ধি, যে মানে ভেতরে যে জ্ঞান রয়েছে, উনি সেটা ওনার কাছে জানা, আমি কতটা জানি সে উনি জানছে। আর এই জিনিসটা রয়েছে নিচের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু লোকে দেখাচ্ছে আমি একটা সাধু বা একটা রয়েছি, কিন্তু তার ভেতরে উনি কি চলছে উনি একমাত্র উনি জানে। আর এটা রয়েছে ডিজাইনটা, যেটা উনি হচ্ছে লোকের ভ্রমিত করার জন্য, লোকে ভ্রমে ডালার জন্য আর কি, দেখে লোকে একটু চিন্তা করবে, অ্যাট্রাক্ট হবে, কিন্তু জানতে পারছে না এটা কি জিনিস, কেন। এর কাছে যখনই আসবে, তখনই পুরো যখন মিশবে, কথা বলবে বা সময় দেবে, তখন জানতে পারবে এই লোকটা যা সামনে দেখতে পাচ্ছি তা কিন্তু না। সেই কনসেপ্ট নিয়েই করা, মানে হ্যাঁ ওরকমই ব্যাপারটা রয়েছে। মানে দেখে আমরা একটা মায়া যেটা পড়ে যাই আমরা, যেটা এই ধরনের এটা আমি রেখেছি, দেখতে মায়া, কিন্তু মায়ার তো অনেকগুলো রূপ বা তার পরিভাষা রয়েছে, সেইটাই আমি এটা দেখাতে চেয়েছি। মুখ দেখে আমরা এটা মায়াতে পড়ছি, কিন্তু তার আসলে তা না, অন্য কিছু চলছে তার, সেটাই আর কি, এবং সেটা তিনি ভালো করে জানেন। কার মূর্তি? মূর্তি একটা ইন্ডিকেট বলে কারো বিশেষ করে ইয়ে না, কিন্তু একটা সাধুর আমি ইমেজটা রাখতে চেয়েছি, মানে টাইপ অফ ভণ্ড সাধু ওরম ধরনের কি? আচ্ছা আচ্ছা, উমেন্দ্র প্রসাদ দা, ওটাও কি তোমারই আঁকা? দাদা এটাও একটুখানি দেখো তো, এটার ব্যাপারে যদি কিছু। এটা আমি মেনলি করেছি কদিন আগে, আমরা সবাই জানি করোনার ইয়েতে, লকডাউন ইয়েতে সময়টা ছিল। ও তুমি দাঁড়াও ওখানে বাবা, যাও যাও। ছেলেও কি ছবি আঁকছে? ছবি আঁকছে, ছেলে ওই নান্ডুদার কাছে ক্লাস নিচ্ছে। মানে তাহলে তোমাদের বাড়ি কোথায়? বেলঘড়িয়ায়? কাছাকাছি। হ্যাঁ, এবার আমরা ছবির প্রসঙ্গে, মানে স্থাপত্য ভাস্কর্য স্কাল্পচারটার প্রসঙ্গে যাই আবার। হ্যাঁ, হোয়াইট স্টোনেই করা। আমি কাজটা বিশেষ করেছি, আমাদের বুড়ো আঙুলে কোনো রকম যদি চোট লেগে যায়, তা আমরা ওই কদিনের জন্য কাজে অফ, মানে ওই কাজ বন্ধ থাকে, আমাদের কোনো কাজই করতে পারি না। আর খেতে, কাজ করতে বা কোনো রকমই মানে কাজ করাতে আমাদের খুব বাধা হয়, মানে এক ধরনের বলা যেতে পারে আমরা টোটালি ঘরে বসা। এই জিনিসটা আমি করতে চেয়েছি, মানে হাতে লেগেছে, মানে ও পুরো একদম ঘরে বসা,
এক ধরনের বলতে লকডাউন হয়ে গিয়ে ঘরে বসে রয়েছে। আচ্ছা, মানে এতটাই ইম্পর্টেন্স দিয়েছো বৃদ্ধাঙ্গুষ্ঠকে? একদম, মানে হাতি লেগে আমরা স্বাভাবিক, আমাদের হাতি যদি এই আঙুলটায় লেগে যায় আমরা কোনো কাজ করতে পারি না, লেখাপড়া খাওয়া সবই অফ হয়ে যায়। তো সেই জিনিসটা আমি এখানে দিয়েছি, হাতে লেগেছে মানে তার পুরো কাজ অফ, একদম। হ্যাঁ, মানে বেকার হয়ে যাওয়া, সেটাই আর কি বলা হচ্ছে। অসাধারণ, খুব সুন্দর। আর আর কোনগুলো তোমার আছে? আচ্ছা চলো একটু দেখি। হ্যাঁ, এই টেরাকোটাটা না, তুমি ওখানটা দাঁড়িয়েও বলতে পারো, দেখো। হ্যাঁ, এবার এটা কি মাটি? মানে এতক্ষণ আমরা দেখলাম সব সাদা সাদা, এবার এটা দেখছি লাল রঙের। এটা লাল রঙের হয়েছে, লাল হয়েছে এই কারণে এটা হচ্ছে মাটিতে করা, মাটিতে করে তবে এটা আমি পুড়িয়েছি, ফার্নেসে পুড়িয়েছি, পুরানোর ফলে এরকম লাল রংটা তার। মানে এটা এটা কি বোঝাতে চাইছো? এটা এটা বোঝাতে চাইছে এটা হচ্ছে উনি একটা মাস্ক সেলার, মাস্ক বিক্রি করছে, কিন্তু উনি মাস্কের জায়গায় বিভিন্ন রকম তার মনের যে ভাবগুলো রয়েছে সেটা উনি প্রকাশ করছে, কিন্তু তার জায়গায় উনি হয়তো ভেতরে অন্যরকম তার দুঃখ বা রয়েছে, কিন্তু মুখে সে মুখগুলো লাগিয়ে রেখেছে, তো লোককে জানতে দিচ্ছে না আমার ভেতরে কি চলছে, কিন্তু মুখটা হাসি মুখিয়ে রেখেছে, দুঃখ কষ্ট জাগিয়ে রয়েছে। মুখে একটা মাস্কও কি পরে দিয়েছো? সেরকম রেখে দিয়েছি। মাস্ক সেলার, দেখতেই পাচ্ছ অনেকগুলো অসংখ্য মাস্ক উনি বিক্রি করছেন, প্লাস মুখে একটা মাস্কও উনি আটকে রেখেছেন। খুব সুন্দর। ওগুলোও দাদা তোমার? আচ্ছা আচ্ছা। যাই হোক, উপেন্দ্র প্রসাদ দা, ছেলের নাম কি? তুমি তুমি একটু এসো। কেমন লাগে বাবার এইসব শিল্পকলা দেখতে? লজ্জা পাচ্ছ নাকি? বলো বলো কেসা লাগতা বাতাও। আচ্ছা দাদা, এই যে স্কাল্পচার নিয়ে তুমি রয়েছো, এটা নিয়ে ইন ফিউচার কি ভাবনা চিন্তা আছে? এটা নিয়ে কিভাবে এগোবে? এটা নিয়ে একটা ভাবনা আমার চিন্তা রয়েছে, আমি একটা বড় কাজ যাতে আমি করতে পারি, একটা সুন্দর একটা কাজ যাতে আমার ভবিষ্যতে বা আমার হোল লাইফে একটা কাজ সেট যেন আমি রেখে যাই, যাতে লোকে এসে বলে না একটা কাজ হয়েছে বা কাজটা আমি করেছি, সেইটা একটা মাথায় রয়েছে। মানে ওরকম চিন্তা ভাবনা রয়েছে উপেন্দ্র প্রসাদ দার, যেটা সব শিল্পীরই থাকে, যে আমরা তো চলে যাবই, মানুষ মরণশীল, কিন্তু তার শিল্পকলার মধ্যে যেন সে বেঁচে থাকে, এরকমই একটা স্থাপত্য ভাস্কর্য উনি তৈরি করে যেতে চান, যেটা মানুষ মনে রাখবে যে দাদা উপেন্দ্র প্রসাদ দা তৈরি করে গেছেন। তাই তো দাদা? থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তোমরা রয়েছোই, দেখতেই থাকছো, আর চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর দু একটা ছবি। দু একটা ছবি একটু দেখো, আমি দেখছি পেছন পেছন। পেয়ে গেছি আমাদের মধ্যে বিখ্যাত পেইন্টার আর্টিস্ট নান্টু রায়চৌধুরী, যার ভালো নাম স্বপন রায়চৌধুরী। আচ্ছা নান্টুদা, এই যে এই বিষয়গুলো তোমরা করে থাকো, হ্যাঁ একটু আগে আমি দেখছিলাম খুব সুন্দর সুন্দর ছবি, অসাধারণ সব আঁকা, এইটা 9 বছর ধরে যে করছো, এতে দর্শকদের কি রেসপন্স পাও? আমরা দর্শকদের যথেষ্ট রেসপন্স পেয়েছি, এবং ভালো মন্দ মিলিয়ে যথেষ্ট ভালো ভালো দর্শক পেয়েছি, একদম অস্বীকার করবো না। কারণ এই দর্শকরাই কিন্তু আমাদের এই 9 বছর কভার করার জন্য উৎসাহিত করেছে। আমরা যদি এইরকম দর্শক না পেতাম, আমরা যদি হতাশাগ্রস্ত হয়ে যেতাম, তাহলে হয়তো আমরা এইভাবে এগোতে পারতাম না। কারণ দর্শকরাই আমাদের সব, আর তাদের কেন্দ্র করেই আমাদের এই আয়োজন, এই চেষ্টা, এই সবকিছু। ঠিক আছে, একদমই তাই। দর্শকদের মনোরঞ্জন করতে পারাটা শিল্পীর ভীষণভাবে আত্মতুষ্টির একটা বড় ব্যাপার, তাই তো নান্টুদা? একদম অবশ্যই, সে যে ক্ষেত্রেই হোক না কেন, তাই তো? একদম 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 একদম। তো নান্টুদা, আরেকটা ব্যাপার বলি, এই যে প্রদর্শনী করো, এর উদ্দেশ্যটা যদি একটু দর্শক বন্ধুদের ক্লিয়ার করে বলো। মানে যারা দেখবেন ভিডিও, তারা তো আসবেই প্রদর্শনী দেখতে, তারা কি এখান থেকে ছবি কেনাকাটাও করতে পারে তাদের পছন্দ হলে? হ্যাঁ, আমরা যেমন এখানে ডিসপ্লে করেছি যেসব ছবিগুলো, সেগুলো তারা দেখে মনোরঞ্জন তো করতেই পারে, এবং তাদের যদি পছন্দ হয় তারা নিশ্চয়ই সেটা সংগ্রহ করতে পারে তাদের ঘরের সাজানোর জন্য। হ্যাঁ, ঘর সাজানোর জন্য, কাউকে গিফট করার জন্য, অফিস ডেকোরেশনের জন্য, যে কোনো জায়গার জন্য এগুলো তারা এখান থেকে সংগ্রহ করতে পারে। আমরা এটাকে এক্সিবিশন কাম সেল, আমরা দুটোই অপশন রেখেছি।
কোনো অসুবিধা নেই এই ব্যাপারে। আরেকটা ব্যাপার জিজ্ঞাসা নান্টুদা, এই যে ছবি আঁকা, ধরো কেউ শিখতে চাইলো, তোমরা কি প্রান্তিকের যারা সদস্য, তোমরা তো মনে হয় 12 জন সদস্য বললে, তো 12 জন সদস্য তোমরা কি ছবি আঁকা শেখাও, মানে তুমি কি শেখাও? তাহলে সে ব্যাপারে একটু যদি কিছু বার্তা দাও দর্শকদের। হ্যাঁ, ছবি আঁকা আমরা শেখাই। আমরা প্রান্তিকের প্রত্যেক জন, আসলে আমরা এখানে যারা আছি তারা সবাই তো মানে এক জায়গা থেকে নয়, এক একজন একই জায়গা থেকে, যেমন বনগা থেকেও আছে, তেমনি এইখান থেকেও আছে, তেমনি শান্তিনিকেতন থেকেও আছে, সব জায়গা থেকেই আছে। তা আমরা সেইভাবেই করছি এবং প্রত্যেকে যে যার জায়গাতে এটা করে থাকে। এবং সেটা সত্যি, মানে সত্যি কথা বলতে আমরা চাই এই মানে এই শিল্প জগৎটা মানে যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে ছোঁয়া লাগে। এবং সবচেয়ে আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি, যাদের মনে এই শিল্পটা থাকে তাদের মনটার একটা সফট কর্নার থাকে, যেই সফট কর্নারটা তাকে অনেক কিছু থেকে, বিশেষ করে এই মানে এখনকার পৃথিবীতে অনেক রুক্ষ, অনেক বেশি ধূসর, অনেক বেশি রক্তাক্ত, হ্যাঁ, সেই জায়গা থেকে কি হচ্ছে, মানে তাদের মধ্যে একটা সফট কর্নার যদি তৈরি হয়, তার মধ্যে একটা যদি রুচি তৈরি হয়, তার মধ্যে যদি একটা আবেগ তৈরি হয়, তখন তারা বোধহয় নিষ্ঠুর হতে পারে না। হ্যাঁ, ব্যতিক্রম সবকিছুতেই আছে, এটাও হয়তো থাকবে, কিন্তু তবু আমি সবসময়ই দেখেছি শিল্পীদের সফট কর্নারটা সবচেয়ে বেশি, যেটা মানে আগামী দিনগুলোতে আমি তো মনে করি পৃথিবীতে যদি শান্তি, সুস্থতা, সৌহার্দ্যতা বজায় রাখতে হয়, তাইলে শিল্পের চেয়ে বড় কিছু আর নেই, এটা আমি একদম বিশ্বাস করি। বাহ বাহ, খুব সুন্দর নান্টুদা, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো, অনেক কিছু শিখলাম। আরেকটা ব্যাপার আমারও মনে হয় যে এই যে তুমি বলছো শিল্পী সত্তা থাকলে নিষ্ঠুর পৃথিবীতে, হ্যাঁ, তাহলে এই নিষ্ঠুরতা, হিংসা, দ্বন্দ্ব কমে যাবে, একদমই তাই, আমি তোমার সাথে একমত। নান্টুদা, আমার আরেকটা খুব কৌতূহল হচ্ছে, এই যে তুমি বললে বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন জায়গা থেকে, যেমন কেউ শান্তিনিকেতন, কেউ বনগা, তুমি বেলঘরিয়া, তো এই সবাই মিলে 12 জন 12 দিককার একটা সংগঠনকে মেনটেন করো কি করে? মানে এটা একটা খুব এইটা একটা ভীষণ ভাইটাল প্রশ্ন। হ্যাঁ, কারণ কোনো একটা সময় যখন আমি আঁকা শুরু করেছিলাম, বা যখন প্রথম দিকটা আমার জীবনে, তখন যেসব বন্ধুগুলো ছিল বা যারা একসঙ্গে কাজ করেছি, তাদের সাথে কিন্তু এখন যোগাযোগ নেই বললেই চলে। কারণ কেন নেই? তখন এই ফোনের যুগটা ছিল না। হ্যাঁ, কাউকে যদি আমি কোনো রকম কন্ট্যাক্ট করতে হতো, তাহলে আমাকে সেই চিঠির মাধ্যমে, চিঠি ঠিক মতো পৌঁছলো কিনা সেটাও একটা ব্যাপার, যখন গিয়ে পৌঁছলো তখন দেখা গেল আমার অনুষ্ঠান ওভার হয়ে গেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু আজকে এই ফোনের যুগে এসে, হ্যাঁ, এটা বোধহয় আর অবকাশ নেই যে কিভাবে আমরা যোগাযোগ রাখি। আমরা ভিডিও কলের মাধ্যমে, ফোনের মাধ্যমে, ভ্যারাইটি সব রকম মাধ্যমে আমরা যোগাযোগ করি, কারণ আমাদের সবাইকে মানে এক জায়গায় কিন্তু এইভাবেই আমরা করতে পেরেছি, আরো আমার এইভাবেই যোগাযোগ চলছে, এইভাবেই আমরা কাজ করছি, সবার কাছে আসছি। বাহ বাহ, খুব সুন্দর। তোমার আঁকা ছবির বিষয়বস্তু কি, সেটা যদি একটু বলো দর্শক। আমার এবারের আঁকার বিষয়বস্তু হচ্ছে একটাই, সেটা হচ্ছে নারী। নারী তার বিভিন্ন রূপ, তার বিভিন্ন অবস্থা, সেগুলোকে আমি আমার প্রত্যেকটা ছবির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেই ক্ষেত্রে আরেকটা কথা বলছি, শুধু নারী নয়, আমি শুধু আরেকটা কথা সেখানে বলি যে প্রাণ একটা জিনিস, যেই প্রাণটা প্রত্যেকের মধ্যে আছে, ঠিক আছে, আমি আমার ছবির মধ্যে সেগুলো সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সেগুলো আমি সময় করে আপনাকে দেখাতে পারবো সেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি দেখবো মানে আমার দর্শক বন্ধুদের দেখাবো। কোথা থেকে তোমার ছবিটা শুরু হয়েছে বলো তো? এই রোটা থেকে, তো এই রোটা থেকে অবধি? আচ্ছা, আচ্ছা নান্টুদা, এগুলো কি তুলি রং না জল রং, কি বলে একটু বলো তো? আমি ঠিক তুলি রং নয়, তুলি হচ্ছে একটা মানে কি বলবো, আমরা মানে রংটা হচ্ছে মাধ্যম যেটা দিয়ে ছবির সৃষ্টি হয়, আর তুলি হচ্ছে একটা উপকরণ যেটা দিয়ে আমরা ব্যবহার করে কাজ করি, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে এই ছবিটা সম্বন্ধে আমি বললে একটা কথাই বলবো যে নারী তো আমার বিষয়বস্তু, তার ভালোবাসাটা কেমন হয়, শুধুমাত্র যে সে একটা পুরুষকে ভালোবাসে বা তার সন্তানকে ভালোবাসে সেটা কিন্তু নয়। এখানে দেখা গেছে যে একটা নারী তার সন্তানকে যেমন ভালোবাসে, একটা ছাগলের বাচ্চাকেও ঠিক সেই রকম ভাবে ভালোবেসেছে। এই যে ভালোবাসার সঙ্গে তার যে একটা আত্মতৃপ্তি, তার সে হাসির মাধ্যমে কিন্তু সেটা আমি দেখাতে চেয়েছি এটাতে। বাহ, খুব সুন্দর সত্যি। মানে নারীরা পশুপ্রেমীও হয়, মানে বিশেষ করে আমিও খুব ভালোবাসি, আবার ছাগলকেই আদর করছে। দারুণ দারুণ। দেখো দর্শক বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ
পাশেও তো সবই তোমার এই ছবিগুলো, সবকটাই পরপর নান্টুদারই ছবি। আচ্ছা, এটাকে কি বোঝানো হচ্ছে? এটাকে ওই গ্রাম্যবধূ ওইরকম? হ্যাঁ, একটা গ্রাম্যবধূ, মানে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে কি, গ্রাম্যবধূদের কতগুলো ব্যাপার আছে, যেমন মানে গর্জাস জীবন, লাক্সারি লাইফ, সেটা শহর কেন্দ্রিক হয় ম্যাক্সিমামটাই। হ্যাঁ, একটা গ্রাম্যবধূর জীবন তার মাটির সঙ্গে সম্পর্কিত, যার জন্যেই তার জীবিকার জন্যে, বেঁচে থাকার জন্যে সেই গ্রামটা, সেই মাটির থেকেই এটা সংগ্রহ করেছে, যে সেই জল থেকে সংগ্রহ করেছে, যেটা তার জীবিকার জন্য সবচেয়ে বেশি জরুরি। এবং সেক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু আমরা সেই নারীকেই ব্যবহার করছি। একদমই তাই, সমাজের অর্ধেকই তো নারী, নারী পুরুষ মিলেই, হ্যাঁ অর্ধেক নয়, নারী পুরুষ মানে নরনারী মিলেই সমাজ তৈরি হয়, সংসার সবকিছু সৃষ্টি নরনারী মিলেই হয়। তো সেখানে সেই অর্ধেক সৃষ্টির অর্ধেক অংশকে নিয়েই নান্টুদার চিত্রণ, এবং তোমরা দেখতেই পাচ্ছ পরপর ছবিতে, সমীরদা দেখিয়ে দেবেন তোমাদের সব ছবিগুলো, নারী মানে মেয়েদেরই এক একটা আঙ্গিক রূপের, সত্যিই তাই। শাপলা নিয়ে তুলছে, জীবিকা নির্বাহ করছে গ্রামের মেয়ে। তারপর এটা কি ভারত মাতার রূপ? না, এই ছবিটা হচ্ছে আমরা এই মানে এই মুহূর্তে একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা রক্তক্ষরণের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেই সময়টাকে আমি এটাকে তুলে ধরেছি, যে একটা রক্তাক্ত নারী, হ্যাঁ, সে তার আব্রুকে বাঁচানোর জন্যে যেটা সবচেয়ে বড় দরকার, ভারতের পতাকা, মানে ভারতের জাতীয় পতাকা, হ্যাঁ, সেটাকে সে অবলম্বন করেছে তার রক্তাক্ত জীবনে। হ্যাঁ, তার লজ্জা বাঁচানোর জন্য, লজ্জা সম্ভ্রম বাঁচানোর জন্য সে একদম হাতে তুলে নিয়েছে হচ্ছে সেই জাতীয় পতাকাটা। জাতীয় পতাকা খুব সুন্দর। এটা এটা কার? তোমারই? হ্যাঁ, এটাও আমার। এইটা মানে এটাও একটা নারীকেই দেখানো হয়েছে, কিন্তু এটা একটা দেখানো হচ্ছে একটাই জিনিস, যে আমরা গাছ কেটে ফেলছি। গাছ কেটে ফেললে কি হচ্ছে, আমরা বেঁচে থাকার জন্য যেটা দরকার, আমাদের সবচেয়ে বেঁচে থাকার জন্য অক্সিজেনটা দরকার। তো এই অক্সিজেন কিন্তু আমাদের আর বিকল্প কোনো রাস্তা নেই, একমাত্র গাছ ছাড়া। কিন্তু আমরা যখন কেটে ফেলছি, সেটা আমাদের কি সমস্যার সৃষ্টি করছে, আমাদের মানে সবচেয়ে বড় কথা শ্বাস প্রশ্বাসের কষ্ট করছে। যেমন আমরা এখানটা প্লাস্টিক দিয়ে নারীটাকে ঢেকে দিয়েছি, যে মানে যে সৃষ্টির আধার, তাকেই আমরা সর্বনাশ করছি এইভাবে। এবং সেই ক্ষেত্রে আমাদের আগামী মানে দিনগুলো, জীবনটা কেমন হবে যদি আমরা এরকম গাছ কেটে ফেলি। এখানে আমি দেখতে পাবে যে একটা পাতা পড়ে আছে শুকনো, তার মানে আগামী আমাদের জীবনটা যদি আমরা গাছগুলো এভাবে কেটে ফেলি, যদি পরিবেশকে রক্ষা না করি, আগামী দিন আমাদের অবস্থাটা ঠিক এইরকম হবে। এটাই আমি বোঝাতে চাইছি। অসাধারণ, গুড কনসেপ্ট। সত্যি এইটাই বলে শিল্পীর মনের ভেতরের যে তাগিদ, মানে সমাজকে বাঁচানোর, মানুষকে বাঁচানোর যে আবেগ, সেটা তার ছবির মাধ্যমেই প্রকাশ পায়। অসাধারণ একটা সুন্দর ছবি এঁকেছেন, এবং তার মূল্যবোধ অপরিসীম, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। নান্টুদা, এটা নিশ্চয় অন্য কারণ নাকি? তো কুমির, এই না নারী হতে হতে আবার কুমির, এটা কি উদ্দেশ্যে? হ্যাঁ, এটার একটা বড় উদ্দেশ্য আছে। এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, দেখো খুব ভালো করে দেখলে কি হবে, একটা দূরে একটা ছোট্ট করে পড়ন্ত বিকেলের সূর্য আছে, ঠিক আছে তো? আচ্ছা, আমাদের যখন এই যে পড়ন্ত বিকেলের সূর্যটা মানে হচ্ছে আমাদের শেষ হতে চলেছে, তাই তো? কিন্তু যখনই আমরা শেষ হচ্ছে, শেষ মানে কিন্তু শেষ নয়, শেষ মানে কিন্তু শেষ নয়, ঠিক আছে? এখানে ঠিক আছে, ঠিক সেটাই আমি বুঝতে চাইছি, যে আমাদের জীবনটা একটা রুক্ষ পাথরের মতো। সেই ক্ষেত্রে এইরকম হিংস্র যারা, তারাও কিন্তু বাঁচার জন্য এই আশ্রয়টুকু অবলম্বন করে, সে নারী হোক পুরুষ হোক। একটু আগে আমি প্রাণের কথা বলেছি, হ্যাঁ, যার জন্য কিন্তু এই প্রাণটাকে আমি দেখেছি, সেটা রুক্ষ প্রাণ হলেও কিন্তু সে বাঁচার জন্য এইটা শেষ হয়েও যেটা শেষ হয় না। ঠিকই বলেছো, খুব সুন্দর। এটাও তাহলে তোমার? হ্যাঁ, এটাও আমার। এটাও কি মানে ওই কয়েকটা প্রজন্ম, মানে ঠাম্মি নাতি এই ধরনের কিছু? একদম তাই। মানে এই ক্ষেত্রে যেটা আমি বলতে চেয়েছি, সেটা হচ্ছে দেখো, একটা বাচ্চা আর একটা বুড়ো এক সমান, এটা আমরা সাধারণত বলেই থাকি। হ্যাঁ, দেখো, একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, প্রথম তার একটা দুটো দাঁত গজায়। আবার একটা মানুষ যখন বুড়ো হয়ে যায়, তার সব দাঁত পড়তে পড়তে গিয়ে ওই একটা দুটোতেই দাঁড়িয়ে যায়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে কিন্তু মানে মানে ঠাকুমা তার নাতির সঙ্গে যখন একসঙ্গে আনন্দ যাপন করছে, দুজন কিন্তু ওই একটা অনুভূতির মধ্যে আছে, যে তুমিও যেমন আমিও তেমন। কারণ আমরা সবসময় বলি মানে বুড়োরা কিন্তু একটা বাচ্চার সমানই, আর এক্ষেত্রে ঠিক সেটাই আমি বুঝিয়েছি।
বাহ বাহ, খুব সুন্দর, খুব ভালো কনসেপ্ট। পরপর তোমরা দেখলেই নান্টুদার ছবি। আর কোনো ওদিকে কি ছবি আছে তোমার, নাকি সব বন্ধুদের, অন্য বন্ধুদের? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি খুব পরিচিত বলবো না, খুব কাছের মানুষ নান্টুদা আমাদের, তাই জন্য নান্টু দাদা করে কথা বলছি আমি। তো নান্টুদার আজকে ফ্যামিলিও এসছেন। ওই তো বৌদি মনে হয় দেখছে, তাই তো? চলো নান্টুদা, গল্প করি বৌদির সাথে। বৌদি, কেমন লাগছে হাজবেন্ডের ছবি আঁকা দেখতে? এদিকে দাঁড়াও, দর্শক দেখবে তোমার। ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তুমিও কি ছবি আঁকো? না, সেরকম ভাবে আসলে আঁকা হয় না, একটু একটু চেষ্টা করি। ও, আমি আবার ভাবলাম যে ছবি আঁকতে গিয়ে মনে হয় প্রেম হয়েছে। না না, ব্যাপারটা আমি বলি, ছবি আঁকা দেখে খুব ইচ্ছে হয়েছে ছবি আঁকবে, এঁকেছে, কোনোদিন এর আগে আঁকেনি, কিন্তু যথেষ্ট ধারণা ভালো। বাড়িতে বেশ কিছু আঁকা আছে কাগজে, সেগুলো দেখে আমি খুব অবাক হই যে কেউ প্র্যাকটিস না করেও যে এত ভালো আঁকতে পারে, সেটা কিন্তু এই দিক থেকে এটা আমার প্লাস পয়েন্ট একদম। লাভলি লাভলি, হাততালি হাততালি বৌদির জন্য। মানে বলে না, ছোঁয়ায় ছোঁয়ায়, ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, শিল্পীর সাথে থাকতে থাকতে বৌদিও শিল্পী হয়ে গেছেন, ছবি আঁকছেন। বৌদি, কিভাবে দেখো নান্টুদার এই পাগলামি? বলছি একটাই কারণে, মানে শিল্পীদের তো পাগল বলে, মানে হয়তো ছবি এঁকেই যাচ্ছে, তুমি হয়তো খেতে ডাকছো, আসছে না, এরকম কি হয় নান্টুদার ক্ষেত্রে? হ্যাঁ, সেরকম অনেক সময় হয়, কিন্তু তার জন্য আমার কোনো অসুবিধা নেই, মানে আমার কোনো আপত্তি নেই সেই ব্যাপারে। সে মানে তুমি কি এটাকে সাপোর্ট করো? তোমার কি ভালো লাগে? অবশ্যই আমি সাপোর্ট করি। হ্যাঁ, এই ব্যাপারে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। খুব ভালো, খুব ভালো। নান্টুদা লাকি, এরকম সহধর্মিনী পেয়েছেন। বৌদি, কি তুমি হাউস ওয়াইফ? হ্যাঁ। নাম কি তোমার? ঝুমুর রায়চৌধুরী। আচ্ছা, ঝুমুর রায়চৌধুরী। আমি নান্টুদার ঝুমুরদি দুজনকে একটু পাশাপাশি দাঁড় করাই, ওনাদের কাপল দেখেন। ওনাদের মেয়েও রয়েছে, বাট মেয়ে খুব লাজুক, ও আসতে চাইছে না ক্যামেরার সামনে, পরে আবার আলাপ করিয়ে দেব। এই যে নান্টুদার এই কাজকে সহযোগিতা, মানে সাপোর্ট করা ভীষণভাবে একজন সহধর্মিনী হিসেবে ঝুমুরদি বা বৌদি, এখন তো দিদিও বলে, দাদার বউকে অনেক সময়, মানে আমাদের আর্টিস্টদের জগতে এটা চলে তো নান্টুদা? অবশ্যই চলে। ওই জন্য যাই হোক, দাদা বৌদি, আমি বৌদি বলছি। তো সেখানে বৌদির ছবি আঁকার হাতও খুব ভালো। কিভাবে চাইছো বৌদি দাদাকে এগিয়ে যেতে দেখতে? কতটা, মানে হয় না যে আমি ভবিষ্যতে এরকম দেখতে চাই দাদাকে, এটা একটু বলো যদি দর্শক। যদি আরো ভালো কিছু করতে পারে ভবিষ্যতে তাহলে খুব ভালো। সে যদি চেষ্টা করে করতে পারে তো খুব ভালো কথা। সেই আমার কোনো সেই ব্যাপারে অসুবিধা নেই। তোমার পূর্ণ সহযোগিতা থাকবে? অবশ্যই অবশ্যই। এটাই সব থেকে বড় পাওয়া সংসারে। আমি বলবো এই মুহূর্তে, আমি নাটকের জগতের লোক, থিয়েটার করি। আমার সঙ্গে কিন্তু আমার মিসেসও অনেকবার অভিনয় করেছে, এবং সেই ক্ষেত্রে আরো একটা বড় ব্যাপার যে এই অভিনয়ের ক্ষেত্রে তার আগ্রহ আছে, এবং আমার বাড়িতে যখন রিহার্সাল হয় কখনোই কিন্তু কোনো রকম ডিস্টার্ব করেনি, যে এই যে রিহার্সাল হচ্ছে চেঁচামেচি হচ্ছে, বরং তাদের কিন্তু চা করে খাইয়েছে, এরকম ব্যাপার। এইটুকু আমরা কিন্তু সবসময় সবাইকে বলি যে আমি কিন্তু সব রকম পূর্ণাঙ্গ সহযোগিতা পেয়েছি, না হলে হয়তো আমি এতটা কাজ করতে পারতাম। খুব ভালো লাগলো এই কথাটা শুনে যে বৌদি অভিনয় করেছেন নান্টুদার সাথে, বিশেষ মানে যেহেতু আমি একজন অভিনেত্রী, তোমরা জানোই থিয়েটারও, মানে নান্টুদা থিয়েটারের সাথেও যুক্ত। তোমার কত গুণ গো নান্টুদা, রিয়েলি, মানে পেন্টার, আর্টিস্ট, অভিনেতা, আবার হ্যাঁ লেখেনও। আমি শুনছিলাম মিঠুনদা বলছিলেন যে খুব সুন্দর অসাধারণ একটা স্ক্রিপ্ট লিখেছেন এই কদিন আগেই, সেটা ভাবনা চিন্তা চলছে ফেস্টিভ্যাল মুভি হিসেবে। আর সেখানে সমীরদা চলে এসেছেন। সমীরদাও বলছিলেন যে অসাধারণ একটা লেখনী স্ক্রিপ্ট রয়েছে। আচ্ছা, নান্টুদার কত গুণ সমীরদা, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, আবার লেখকও উনি। নান্টুদা শুধু ফ্রিজ চালাতে পারে না, আমাকে আজকে বলছিল আর কি, নান্টুদা ফ্রিজ খারাপ হয়ে গেছে, নান্টুদা ফ্রিজটা সারাতে পারলেন না, বলছে শুধু ফ্রিজটাই সারাতে পারি না। ঠিক আছে, ও ভাঙতে পারে আর কি, নান্টুদা শুধু ফ্রিজটাই সারাতে পারে না, বাকি সবকিছুই করে। তা আমি দেখে কবিতা লেখে, কবিতা পড়ি, সুন্দর সুন্দর গোপনে পড়ি আর কি, সবসময় তো কমেন্ট করা হয় না। খুব ভালো লেখে, খুব ভালো লেখে।
তো এবার হচ্ছে একটা গল্প নিয়েছি নান্টুদার কাছ থেকে, সেটা কাজ করব এবং নান্টুদার সঙ্গে জবে থেকে আলাপ, তো সেই এই এক্সিবিশনটা আমরা আসি, ভালো লাগে আর কি। আমরা উৎসাহে অনেক কিছু শিখতে পাই। মানে সত্যি কথা বলতে যে নান্টুদা হয়তো প্রতিটা ব্যাপারগুলো বুঝিয়ে দেয়, হয়তো মনে মনে কি বলা যায় না যে ব্যাটা এঁকেছি আবার বুঝিয়েও দিতে হবে, হ্যাঁ কিছুই বুঝিস না নাকি, হ্যাঁ সত্যি তাই। মানে সত্যি মানে পেন্টিং এর দিক থেকে আর কি আমরা অন্ধ, মানে আমি অন্ধ আর কি। মানে নান্টুদা যে বোঝায় সেটাই বুঝি, তো সেটা যে যতটা পারি মানে রসাস্বাদন করা আর কি, আর কি যতটা মজা পাই, ভালো লাগে। নান্টুদার কাজ খুব ভালো। কালকে বলছিলাম যে নান্টুদা তোমার মানে আপনার কাজগুলো খুব ব্রাইট আর কি, মানে যেটা দেখছে দূর থেকে মনে হয় না খুব ব্রাইট, উজ্জ্বল, প্রাণবন্ত, এবং সেটা হচ্ছে এবং নান্টুদার পোশাকও সেটা বোঝা যায়, এবং তার আচরণও লম্পঝম্প করে আর কি, সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি ছাড়ে ইয়া ইয়া এবং করে আর কি নান্টুদা। হ্যাঁ, নান্টুদা হচ্ছে গিয়ে মোটামুটি সেই ব্যাপারটা নিয়ে প্রাণবন্ত ব্যাপার রয়েছে, তো সেগুলো খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, এবং খুব মন খোলা মানুষ, খুব ভালো লাগে। এবং নান্টুদার কাজের এবং লেখার যেটা রয়েছে, এবং বিশেষ করে এগুলোর পাশাপাশি মানুষ হিসেবে অত্যন্ত অত্যন্ত ভালো একজন মানুষ। তো সেই জন্য যখনই পাই নান্টুদার সঙ্গে মানে আড্ডা মারার সুযোগটা হাতছাড়া করতে চাই না। এবং নান্টুদার ছবি যেটা আমার মানে আমার মনে হচ্ছিল যে এইখানে দাঁড়িয়ে হয়তো 4 কোটি 5 কোটি 10 কোটি টাকা বিক্রি হোক আর কি, আমার ইচ্ছা, আমি দেখতে চাই অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আর কি এই ছবি, মানে এই এক্সিবিশন, এবং এখান থেকেই হয়তো হবে। এবং শুধু ভারতবর্ষে নান্টুদা শুধু না, সারা পৃথিবী জোড়া নান্টুদার নাম হোক, এটা আমি চাই আর কি, আমার ব্যক্তিগত মতামত। একদমই তাই, থ্যাংক ইউ। আমার সম্বন্ধে অনেক কিছু বাড়িয়ে বললো, যেগুলো আমি একদমই অ্যাকসেপ্ট করছি না। কারণ একটাই কারণে অ্যাকসেপ্ট করছি না, যে আমি মনে করি আমি খুব সাধারণ, একটু লেখার চেষ্টা করি, এটা ঠিক কথা, একটু অভিনয়ের চেষ্টা করি, এটাও ঠিক কথা, হ্যাঁ একটু রং তুলি নাড়াচাড়া করি, এটাও সত্যি কথা। আসল কথা সমুদ্র আমাকে একটু বেশি ভালোবাসে মনে হচ্ছে এখানে। এটা নান্টুদার বিনয়। উনি যা বললেন যে উনি অতি সাধারণ, সত্যি যদি অতি সাধারণ মানুষ এইভাবে শিল্প জগতের বিভিন্ন আনাচে কানাচে তার প্রতিভা প্রদর্শন করতে থাকে প্রতিটা শাখায়, তুমি ভাবতে পারছো বন্ধু তোমরা যে যিনি ছবি আঁকছেন তিনি এত সুন্দর অভিনয় করছেন, থিয়েটার জগতের সাথে যুক্ত, আবার তিনি লিখছেন গল্প, সেই গল্প অসাধারণ। মিঠুন দামাই বলছিলেন, সমীরদাও বললেন। তো যাই হোক, এটা যদি অতি সাধারণের পরিচয় হয়, আমি জানি না অসাধারণ কাকে বলবো। তো ঠিক আছে, নান্টুদার মতো নিজেকে যেটা ভাবছেন থাকুন, কিন্তু আমাদের কাছে তিনি সত্যি অসাধারণ একজন ব্যক্তি, এবং নান্টুদার সান্নিধ্যে আসতে পেরে আমরাও সকলে খুব খুশি এবং গর্বিত। না 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 না, এটা না। মিঠুনদা কিছু বলবে নান্টুদা সম্পর্কে? বলো, চলে এসছো তো, এসো বলো। বলো ছবিগুলো কেমন দেখলে সেটা তো বলো। নান্টুদার ছবি সত্যি খুব ভালো। নান্টুদা ভালো কাজ করে, বা অভিনয় ভালো করে। হ্যাঁ, অনেকদিন ধরে করেছো, অভিনয় করেছো? না, পর্যন্ত সুযোগ হয়নি। যাই হোক, তবে আমি নান্টুদাকে নান্টু কাকু বলে ডাকি, একটা সম্মান দিই। কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। নান্টুদার বউকে কি কাকিমা? না, ওটা নান্টু কাকিমা। নান্টু কাকিমা, জোকিং রিয়েলি? না, কাকু বলে ডাকি, ওটা একটা আলাদা, মানে বলে না একটা ব্যাপার আছে, একটা উপাধি, ওটা আমার কাছে উপাধি। ঠিক আছে, আমার বউ দেখবে মোবাইলে লোড করা আছে নান্টু কাকু। ফ্যান্টাস্টিক। তবে কালকে নান্টুদা যে গল্পটা দিয়েছে সত্যি অসাধারণ গল্প। এটা আমার তো খুব ইচ্ছা আছে যে করব এটা ফেস্টিভ্যালের জন্য। যাই হোক, আমরা করবই, চেষ্টা করব যতদূর সম্ভব করার। এটা আমি নান্টুদাকে বলছি, আপ্রাণ চেষ্টা করব। গল্পটা সত্যি আমার ভালো লেগেছে, একদম বাস্তব। আমার নিজেরও যদি গল্পটা মানে একটা ফিল্মের রূপ পায়, চিত্রায়ন হয়, সেক্ষেত্রে আমি সত্যি খুব মানে ভালো লাগবে, আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। কারণ এই গল্পটা আমার মাথায় অনেকদিন থেকেই ঘুরছিল, এবং আমাদের ডিরেক্টর সমীর দাকে অনেকদিন আগেই বলেছিলাম, হ্যাঁ প্রায় 2 বছর আগে বলেছিলাম। সেই গল্পটা বলার পরে সমীর দা মাথায় রেখে কিন্তু আমাকে সেদিন নক করেছে, গল্পটা রেডি। আমি বললাম কি, সে কি মুশকিল, রাত্রে ফোন করে বলে সকালে গল্প চাই। হ্যাঁ, যাই হোক, আমি 1-2 দিন সময় নিয়ে কাজটা লিখেছি, কালকে হাতে তুলে দিয়েছি, এবং তারা সেটাকে ভীষণভাবে পছন্দ করেছে। এটা আমার কাছে ভীষণ ভীষণ ভাবে পাওয়া, মানে বড় একটা অ্যাচিভমেন্ট। একদমই অবশ্যই।
আমরা বন্ধুরা, তোমরা তো দেখলেই নান্টুদার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম আমরা আড্ডা জোনে। তো চলো দেখি অন্য শিল্পী কারা রয়েছে। নান্টুদা, এখানেই তো পেয়ে যাবো তোমার বন্ধু শিল্পীদের, তো তাদের সাথে যাই, তাদের কাজ দেখি। ও, আমি এখানে একটা আঙ্গুল দেখছি, নোক, এটাও তো স্কাল্পচার না গো? হ্যাঁ, অসাধারণ একটা। দেখো এই জায়গাটা, আচ্ছা এখানে আড্ডা চক্র চলছে, আমি কি রসভঙ্গ করলাম নাকি চলবে? একটু রস গড়িয়ে পড়লো, আড্ডায় যোগ দিলাম। আমি পেয়ে গেছি এখানে, উনি প্রফেসর প্লাস ছবি আঁকেন এবং লেখেনও, কবিতাও লেখেন। আচ্ছা দাদা, আপনার নাম? আমি বিভা বসু। বিভা অষ্ট বসুর নাম শুনেছি? হ্যাঁ, তার এক বসু হচ্ছে বিভা বসু, মানে হচ্ছে সূর্য। ও হ্যাঁ, মানে অষ্ট বসু এক বসু হচ্ছেন বিভা বসু, মানে সূর্যের এক নাম হচ্ছে বিভা বসু। তারপরে টাইটেল আপনার? ও বাহ, অসাধারণ। এই প্রথম শুনলাম বিভা বসু নাম, এবং সেটা সূর্যেরই অপর এক নাম। অষ্ট বসুর নামের মধ্যে একটি নাম, মানে কত কি যে শিখছি, প্রতি মুহূর্তে শিখছি আর জানছি। আচ্ছা বিভা বসুদা, আপনি এখানে যে ছবি এঁকেছেন, কোনগুলো আপনার ছবি বলুন, সেদিকে যাই। আচ্ছা, এই জোনটা আপনার, তার মানে এই ছবিগুলো, মানে এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো অন্যরকম দেখলাম, এটা আবার অন্যরকম। এগুলো কি দিয়ে করা? এগুলো গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্স। আচ্ছা, মানে হাতে এঁকে আইপ্যাডে আঁকা। আইপ্যাড মানে অ্যাপেলের যে ইয়েটা আছে, প্যাডটা আছে, সেই প্যাডে আঁকা। ও, মানে ওই ল্যাপটপ টাইপের? আচ্ছা, মানে এই কম্পিউটারেও আঁকা, কম্পিউটারে অথবা ল্যাপটপে ফেলে এই ছবিগুলো আঁকা। ও আচ্ছা। ওই চারটে বাদে, ওই চারটে হচ্ছে ফটোগ্রাফি। ফটোগ্রাফিকে কম্পিউটারে ফেলে ওটাকে আমি গ্রাফিক্স করেছি। আর এগুলো মানে আঁকা একদম, মানে টুল দিয়ে, আপনার মাউস দিয়ে অথবা আপনার পেন দিয়ে, প্যাডের যে পেনগুলো থাকে সেই পেনে আঁকা। ওয়াও, দেখেছো দর্শক বন্ধুরা কত কি হতে পারে, মানে কম্পিউটারে মাউস টুল ওসব ব্যবহার করেও ছবি আঁকা হচ্ছে, এবং সেটা বুঝতেই পারিনি। আবার ওটা হচ্ছে ফটোগ্রাফি, মানে ক্যামেরায় ছবি সেটাকে মডিফাই করা হয়েছে, গ্রাফিক্স করা হয়েছে কম্পিউটারে। আচ্ছা, তার মানে আপনার কম্পিউটারে তো নলেজ অনেক ভালো। মোটামুটি আঁকার যে নলেজ, ইয়েগুলো সফটওয়্যারটা সেগুলো ফটোশপে করি, আর আমাদের আইপ্যাডে যে সফটওয়্যারগুলো আছে তাতে করি। আচ্ছা আচ্ছা দাদা, তাহলে আপনি কি হাতে ছবি আঁকেন নাকি এটাকে বেশি প্রেফার করেন? আমি যদি আপনি এই আমাদের যে প্রদর্শনী প্রতিবারে আসেন, দেখবেন আমি চেষ্টা করি ভ্যারাইটি আনতে। গতবার অ্যাক্রিলিকে ছিল, এবার গ্রাফিক্সে আছে, এরপরে অন্য কোনো মিডিয়াতে করব। আমি চেষ্টা করি নিজেকে নানা মিডিয়ার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নিজের মানে অভিজ্ঞতাকে বাড়ানো, নিজের ব্যবস্থাকে, নিজের চিন্তা ভাবনাকে নতুন নতুন ভাবে প্রকাশ করা। খুব ভালো বিভা বসুদা, সত্যিই তাই। নতুন নতুন ভাবেই বিভা বসুদা তার চিন্তা ভাবনা সেটাকে প্রকাশ করছেন, আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, গত বছর একরকম ছিল, এবছর আরেক রকম। এবং অনেক দর্শক বন্ধু, তোমরাও যারা কম্পিউটারে ছবি আঁকো, তারাও চলে আসতে পারো এখানে প্রান্তিকে। নান্টুদাদের সাথে, বিভা বসুদা, ওনাদের সাথে যোগাযোগ করো তোমরা। সরি, আপনারা, আমি মানে একদম প্রথম আলাপে আপনি তুমি। আচ্ছা দাদা, আপনারা কি নতুন যারা আসতে চায় তাদেরকে নেবে? একদম একদম একদম। তবে আমরা চেষ্টা করি যে একটু কোয়ালিটি, হ্যাঁ, যেমন এই যে নান্টুদার মেয়ের ছবি দেখলাম, আমি মজা করেই বলছিলাম, সেটা নিয়ে মজা হচ্ছিল, যে বললাম বাবার ছবি এরপরে থাকবে না, এবার নান্টুদার মেয়ের ছবি থাকবে, তাই না? তাহলে নতুনদের অবশ্যই, এবং যদি অবশ্যই সেটাকে শিল্প হতে হবে, আর্ট নিয়ে একটা মোটামুটি বেসিক জ্ঞানটা থাকতে হবে, তাহলে অবশ্যই যে কেউ আমাদের দলে আসতে পারে। আচ্ছা দর্শক বন্ধু, অবারিত দ্বার খোলা রয়েছে প্রান্তিকের। যারা তোমরা ছবি আঁকো এবং আমাদের এই অনুষ্ঠান দেখে তোমাদের আসতে ইচ্ছে করছে, তারা চলে আসো, প্রান্তিকের সাথে যোগাযোগ করো, এবং তোমাদের ছবি যদি সত্যিকালেরই আমাদের যারা প্রান্তিকের আর্টিস্ট রয়েছেন, পেন্টার রয়েছে, তাদের ভালো লাগে, মন জয় করে, তবে অবশ্যই তোমাদের ছবিও একাডেমি অফ ফাইন আর্টসে দেখানো হবে, কি তাই তো দাদা? একদম একদম একদম। এবং আসা উচিত, যত বেশি শিল্পের প্রচার হবে তত বেশি এই যে চারিদিকে যত মানে খারাপ কাজগুলো হচ্ছে সেইগুলো কমবে। আমি মনে করি আমাদের সমাজের শিল্পের দিকে, সাহিত্যের দিকে আরো বেশি করে আসা উচিত, তাহলে মন ভালো হবে, আর যার মন ভালো সে কোনো খারাপ কাজ করতে পারে না। বাহ বাহ বাহ, অসাধারণ সত্যি। বিভা বসুদা, সাবজেক্ট কি কলেজে? আমি বাংলা পড়াই। ও লাভলি লাভলি, বাংলার প্রফেসর আছে, ওই যে এসছে। ও চলে এসো, এখানে এসো এসো এসো, আসো না, আসো 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 আসো।
কেমন লাগে টিচারের পড়াশোনা যখন তিনি লেকচার দেন বাংলায়? নাম কি তোমার? মমতাজ খাতুন। মমতাজ, কেমন লাগে স্যারের পড়াশোনা? খুব ভালো। ভালো লাগে। তুমি কি স্যারের ছবি আঁকা দেখতে এসেছো? হ্যাঁ। কেমন লাগছে স্যারের ছবি আঁকা দেখতে? খুবই সুন্দর। খুবই সুন্দর। তুমি কি ছবি আঁকো নাকি? হ্যাঁ আঁকি। ছবি আঁকো কি স্যারের কাছেই? না স্যারের কাছে নয়, আচ্ছা, নিজে 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 ছবি আঁকো, তাই তো। ভালো লাগে। তাই মমতাজ চলে এসেছে। কোথায় বাড়ি? বারাসাত। বারাসাত। দাদার বাড়িও কি বারাসাত? আচ্ছা, তো বারাসাত কলেজেই পড়ানো হয়? না, আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজে পড়াই। গোবরডাঙ্গা কলেজে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মমতাজের মানে টিচার স্টুডেন্ট সব পেয়ে গেছে একসাথে। পাস করে যাবে, এবারই পরীক্ষা দিল মাস্টার ডিগ্রিতে, এবার বেরিয়ে যাবে। বাহ, খুব ভালো লাগলো ও দেখতে এসেছে। অ্যাজ এ দর্শক ভালো লাগছে তো? হ্যাঁ। থ্যাংক ইউ মমতাজ, থ্যাংক ইউ বিভা বসুদা। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা সঙ্গে থেকেও আড্ডা জোনে গর্বিতার। আমি জানি তোমরা আছো সাথে, তাই জন্যই তোমরা রয়েছো, তোমরা ভিডিওগুলো দেখছো বলে উৎসাহ পাই বিভিন্ন নতুন নতুন জায়গায় যাওয়ার এবং বিভিন্ন নতুন নতুন মানুষের সঙ্গে আড্ডা দেওয়ার আর নতুন নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরার। আর তোমরা যারা নতুন এই চ্যানেলে যারা নতুন রয়েছো দর্শক বন্ধু, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো আড্ডা জোনে গর্বিতার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নমস্কার।